আমরা মোটামুটি টাইমের আগেই পৌঁছে গেছি, মানে লেখা ছিল আমরা 1:10-15 পৌঁছবো, কিন্তু ল্যান্ড তো তার আগেই হয়েছে। কিন্তু বাকি সব ফর্মালিটি করতে করতে মোটামুটি ওই 1টা-1:30 বেরিয়ে গেছিলো, আমার মানে হয়ে গেছিলো আমাদের এয়ারপোর্ট থেকে বেরোতে লাগেজ টাগেজ নিয়ে। তো ব্যাঙ্গালোরেরই একটা লোকাল অ্যাপ আছে, আমাদের যেরকম ওলা উবের ক্যাব আছে সব জায়গায় পাওয়া যায়, কিন্তু ব্যাঙ্গালোরেরও একটা লোকাল ক্যাব আছে। তো সেই লোকাল ক্যাব থেকে আগে থেকেই কিছু টাকা দিয়ে একটা বুক করে রেখেছিলো, কারণ আমরা ব্যাঙ্গালোর থেকে সোজা মাইসোর যাব। তো বুক করে রেখেছিলো অলরেডি। তো ড্রাইভারের সাথে মোটামুটি কনভারসেশন করেই নিয়েছিল যে কোথায় আছে। তো ড্রাইভার বলেছিল আমি অলরেডি এয়ারপোর্টেই আছি, তো আপনারা লাগেজ টাগেজ নিয়ে চলে আসুন। তো ওকে কিছু টাকা অ্যাডভান্স করা ছিল, আর বাকি হচ্ছে আমাদের নিয়ে যাওয়ার পর। তো ব্যাঙ্গালোর থেকে মাইসোরের দূরত্বটাও কিন্তু অনেকটা, আর আমি শুনেছি ব্যাঙ্গালোরের ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো হয়, তো দেখার পালা সেটাই। তো যাই হোক, আমরা ল্যান্ড করার পর আমরা লাগেজের ওয়েট করছিলাম। আমার তো বিনা টেনশন, আমি তো একজনেরই দেখতেই পাচ্ছ সব ব্লগ, একজনের পিছন পিছন ঘুরছে, সে যেখানে নিয়ে যাচ্ছে আমিও সেখানেই যাচ্ছি। তো পিছন পিছনে আমি ঘুরছিলাম, তারপর লাগেজের ওয়েট করছিলাম যে কোথায় আমাদের মতন দেখতে লাগেজ না, আমি অবাক হয়ে গেলাম যে অনেকে। সো এই জন্যই ওরা বারবার বলে যে লাগেজের নাম্বারটা মিলিয়ে নিতে। তো ফাইনালি আমি আমাদের লাগেজটা দেখতে পেয়েছিলাম। তারপরে ও যতবারই নিয়েছিল দেখেই নিয়েছিল যে হ্যাঁ এটা আমাদের লাগেজ, কিন্তু আমার চোখের পাওয়ারটা একটু বেশি, আমি দেখেই চিনতে পেরে গেছিলাম যে হ্যাঁ ওটাই আমাদের লাগেজ। তো যাই হোক, লাগেজ আসার পর তারপরে অলরেডি ড্রাইভার বোধহয় দাঁড়িয়েই ছিল, আর ফাইনালি আমরা লাগেজটা হাতে নিয়েই নিয়েছিলাম। আর লাগেজটা নেওয়ার পর মিলিয়ে দেখছিল যে এই লাগেজটা আমাদেরই কিনা। তো কনফার্মেশন হয়ে গেল এই লাগেজটাই আমাদের, অন্য কারো লাগেজ উঠে আমরা চলে যাচ্ছি না। তারপরে চললাম সোজা ক্যাবের উদ্দেশ্যে। আর বাইরে বেরিয়ে যে এত সুন্দর লাগলো, মানে কলকাতা থেকে অবভিয়াসলি আলাদা, বাট অনেকটা বেশি অর্গানাইজড এবং দেখতে ভীষণ লাগছিল। আর আমাদের কলকাতা বিমানবন্দরটা কিন্তু মানে আমাদের কলকাতা শহরটাই বড্ড ঘিঞ্জি, মানে প্রচণ্ড একসাথে, মানে গায়ে গায়ে বাড়ি। কিন্তু আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম, ব্যাঙ্গালোরে বিমানবন্দরটা বোধহয় একদমই ফাঁকা জায়গা, মানে বিমানবন্দর থেকে বেরিয়েই পুরো মানে খোলা খোলা মাঠের মতো একটা বাড়ি এরকম, মানে আমাদের এয়ারপোর্টটা যেরকম পুরো একদম পুরো টানা শহরের মধ্যে, আর এখানে পুরো ফাঁকা মাঠ এরকম। তো যাই হোক, আমাদের গাড়ি এসে আসতে দেরি করছিল, বোধহয় অন্য কোথাও ছিল বা সামথিং। যাই হোক, 15-20 মিনিট দাঁড়ানোর পর এলো। আসার পর এই যে দেখতেই পাচ্ছ রাস্তাটা, এয়ারপোর্ট থেকে বেরোনোরই রাস্তা এটা। তো মোটামুটি ফাঁকাই, কিন্তু আমাদের কলকাতার মতন নয়। আর এখান থেকে সোজা আমরা কোথাও দাঁড়াই নিয়ে খাইটাই নিয়ে একেবারে মাইসোরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মাঝপথে কোথাও একটা গিয়ে খাবো এটাই ধারণা ছিল। তো তারপরে দুপুর যখন হয়েছিল তখন প্রচণ্ড খিদেতে আমরা দুজনেই অতিষ্ঠ হয়ে গেছিলাম, তখন বলতে না কোথাও খেতেই হবে। তখন আমাদের ড্রাইভার দাদাটা সাজেস্ট করলো যে এখানে সবথেকে ভালো রেস্টুরেন্ট হচ্ছে এটা। দেখো ঢোকার সময় এরকম একটা নজারা দারুণ ছিল। তো পুরো সাউথ ইন্ডিয়ান, তো সাউথ ইন্ডিয়া এসে প্রথম সাউথ ইন্ডিয়ান খাবার টেস্ট করবো, একে খেয়েছি কিন্তু সাউথ ইন্ডিয়া এসে প্রথম।